প্রিয় দর্শক, অভয়নগর সমাচারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাংবাদিক জাকির হোসেন হৃদয়। এই মুহূর্তে কিন্তু আমি আছি অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নোয়াপাড়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের ধূপাদি হাড়িভাঙ্গা গ্রামে, তাই তো? হাড়িভাঙ্গা বাজার, হ্যাঁ, তার পাশেই কিন্তু রয়েছে এক তুহিনের বাড়ি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যিনি এই গ্রামেরই বাসিন্দা। তার দীর্ঘদিন ধরে পিতামাতা কিন্তু নেই, এবং সেই ক্ষেত্রে হচ্ছে উনি যে ঘরে থাকেন সেই ঘরটি আসলে দেখানোর জন্য এবং যে অবস্থায় তিনি রয়েছেন এখানে কষ্ট করে সেটা তুলে ধরার জন্য কিন্তু আমি আপনাদের এখানে কিন্তু নিয়ে এসেছি। এবং আপনারা দেখেন যে আসলে একটা মানুষ যখন থাকে তখন এই শীতের সময় মাথা গোঁজার ঠাঁই, সেই সাথে কিন্তু গরম কাপড় সবকিছু সে পায়, কিন্তু সেই ক্ষেত্রে সেই তুহিন এখানে যে থাকে তার ঘরের অবস্থা দেখলেই দু চোখের পানি কিন্তু এমনিতেই এসে যায়। তো সেই ক্ষেত্রে এখানে তারা রয়েছে, আমি একটু তাদের কাছে পর্যায়ক্রমে জানতে চাবো যে আসলে আপনি তো দীর্ঘদিন এখানে রয়েছেন না, এই তুহিনের বিষয়টা, এই যে ঘর বাড়ি এরকম অবস্থা, কি কারণে, কি দেখি একটু বলেন তো। হলো ওনার বাবা মারা গেছে 7-8 বছর, তার কোনো সহযোগিতা পায় না। সে বাচ্চাটা পড়ে, মা বাপ নেই, তারপরে নিজেই আছে কেন, নিজের খাতা নিজে খাতে পারে না, ওই টুকটাক হেনে খাইয়ে বেড়ায়, ঠিক আছে। আর আছে কেন আমরা এই পাড়া প্রতিবাসী, আমরা থাকি এই জায়গায়, সেইভাবে আমরা আছে কেন দেখি সেই সামনেটারে। ঘর বাড়ি নেই, ঘর বাড়ি কিছু নেই, তার আছে বাপই নেই, তো মাও নেই, তার কি থাকবে। আচ্ছা আচ্ছা সেই জন্যই মনে করো আমার মনি মেলা দীর্ঘদিন যাচ্ছে, বুঝছেন, অসুবিধার ভিতরে আছে, অসুবিধার ভিতরে আর কি আছে সে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যতদূর জানতে পেরেছি যে তার উনি মানে 2018 সালের যে এসএসসির ব্যাচ, তাই তো? সেই 18 সালের এসএসসি ব্যাচ তারা কিন্তু এই তুহিনের পাশে এগিয়ে এসেছে, এবং সেই সাথে তারা কিন্তু চেষ্টা করে চলেছে যে যদি তার জন্য কিছু করা যায়। তো সেই ক্ষেত্রে অভয়নগর সমাচার যে তার দিকে আসলে মানে তুলে ধরার চেষ্টা করে চলেছে। আমি সেই 18 ব্যাচের যে বন্ধু রয়েছে ব্যাচ, আমি তার কাছে একটু জানতে চাইবো যে আসলে আপনাদের তরফ থেকে কতটুকু চেষ্টা হচ্ছে যে তুহিনের এই বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির আরো সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যায়, সেই সাথে করণীয় কি, তার কি প্রয়োজন বলে মনে করেন এই মুহূর্তেই? যে আমরা আছেন আপনার তুহিনের বাড়ি দেখে আমরা তার পাশে আছি, এবং আমরা আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করে আসছি টাকা ওঠানোর। আর আমরা চাবো যে সবাই মিলে সরকারের পক্ষ থেকে একটা বাড়ি করে দেওয়ার। আচ্ছা আচ্ছা, জি। ধন্যবাদ। যেমনটি বললেন, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, একেবারে আপনার প্রতিবেশী কিন্তু তুহিন, জি তো অবশ্যই। সেই ক্ষেত্রে কতদিন ধরে এই অবস্থা রয়েছে? তার ঘর বাড়ি আসলে নেই, জায়গা জমি যদিও হয়তো বা ভিটে আছে, কিন্তু সেই ক্ষেত্রে থাকার মতো, মাথা গোঁজার মতো একটা জায়গা নেই। ঘরের যে করুণ দশা, সেই দশায় কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এরকম কিন্তু কোথাও নেই বললেই চলে। কিন্তু এই ধূপাদি হাড়িভাঙ্গা সংলগ্ন যে তুহিনের বাড়ি, সেই তুহিনের বাড়ির ঘরটার অবস্থা দেখে আসলে খুবই কষ্ট লাগে। তেমনটা কিন্তু আপনার বাড়ির প্রতিবেশী কিন্তু, আমি যতদূর আপনার জানতে পেরেছি, আসলে বর্তমান পরিস্থিতিতে তার পাশে থেকে কতটুকু সহযোগিতা করা যায় প্রতিবেশী হিসেবে আপনি যদি একটু বলতেন। ও তো আজ মনে হয় 10-12 বছরও টোটালি ঘরটাই নাই, এই অবস্থায় ও দিন যাপন করতেছে। ও তো এর বাড়ি ওর বাড়ির থেকে মানুষ, যেটা বাস্তব কথা। এখানে কেউ ওর কোনো সাহায্য করার মতো কোনো লোক নাই। আমরা তো ওর 18 সালের যে ওর বন্ধুরা, ওরাই মূলত উদ্যোগ নিয়েছে, এবং আমি সাথে আছি। সাথে থেকে ওর ওর বিয়ে দিতে হবে সামনে, ওদের বয়স হয়ে যাচ্ছে। ও যদি একটা ঘর করা যায় তাহলে ওর বিয়েটাও কিন্তু আমরা দিতে পারবো। শুধুমাত্র আমি সেই জন্য আমরা সবাই আগ্রহী যে যে কোনো কায়দায় ওর যদি এটা করা যায়। এবং ও এতটাই যে দুঃখী, বিশ্বাস করেন যে ওর পাশে কেউ নাই। আমরা চাচ্ছি যে কোনো কায়দায় ওর একটা ঘরের ব্যবস্থা করে যদি ওর একটু আমরা স্বাবলম্বী করে দিতে পারি, তাহলে আমাদের জন্য মানে দুঃখ মানুষের দেখা যায়, তো ওর দুঃখ দেখা যায় না। আচ্ছা আচ্ছা, যেমনটি বললেন যে আসলে আপনারা শুনলেন যে তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিয়ে শাদী করতেও কিন্তু তার মন চাচ্ছে না, বা মন চাইলেও কিন্তু সাধ্যের ভিতর হচ্ছে না। একটা ঘর নেই, থাকার জায়গা নেই, একটা পরের মেয়ে এনে তাকে কোথায় রাখবে তারও কিন্তু পরিস্থিতি নেই। আমি সেই তুহিনের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে লেখাপড়া কত দূর এবং এখন কি করা হচ্ছে, আর অন্তত কি করলে একটু ভালো হয়, যদি মানে কি চাওয়ার আছে যদি একটু বললে আমাদের সমাজের যারা বিত্তমান আছে তারা যদি একটু এগিয়ে আসে সেটা ভালো হবে। আসসালামু আলাইকুম। আমি এখন স্নাতক 3য় বর্ষে অধ্যয়নরত আছি। এর পাশাপাশি একটি নুরানি মাদ্রাসাতে শিক্ষকতা করি। আর এই মুহূর্তে আমার ঘরটার জন্য সরকার থেকে কিছু সহায়তা হলে
আমার জন্য বা কোনোভাবে সহায়তা হলে আমার জন্য একটু সুবিধা হয় ভবিষ্যতের জন্য। আচ্ছা আচ্ছা। পিতামাতা মারা গেছে কতদিন আগে, কত বছর আগে? আম্মু মারা গেছে আমার জন্মের 2 মাস পর, আর আব্বু মারা যায় 7 বছর আগে। আচ্ছা আচ্ছা। তারপর থেকে আপনার খাওয়া দাওয়া চলছে কিভাবে, বা আপনার জীবনযাপন কিভাবে চলছে? আম, নিজে কিছুটা চেষ্টা করি, পাশাপাশি প্রতিবেশী আছে, উনি মানে প্রতিবেশীদের থেকে মাঝে মাঝে মানে রান্না করে দেয়, সাহায্য সহযোগিতা করে ওই হিসেবে আর কি। সেই হিসেবে চলে। জি। ভাই বোন নেই আপনার? বড় আপু আছে। বড় আপু কোথায়, বিয়ে শাদী দেয়া? জি। আচ্ছা আচ্ছা। তারা কি সহযোগিতা করে? না, আমার দুলোভাই পঙ্গু আর কি, অসুস্থ অ্যাক্সিডেন্ট করে আচ্ছা পঙ্গু হয়ে গেছিল। ভাগ্নিটার কি অবস্থা বলো? আর আচ্ছা আচ্ছা। ভাগ্নে? আর আমার ছোট একটি ভাগ্নে আছে, ওর থ্যালাসেমিয়া রোগ, শরীরে রক্ত উৎপন্ন হয় না। আচ্ছা আচ্ছা। তাই এই এই যে এখানে যে ঘরের অবস্থা, সেই ঘরে আপনি থাকেন কিভাবে? কোনোভাবে এক পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটুকু সম্ভব হয় নিজে চেষ্টা করে থাকার। আচ্ছা। চাল টাল ভেঙে পড়ে বা দেয়াল ভেঙে পড়ে কিনা কোনো সময় পড়েছে? জি। 2 বছর আগে বৃষ্টির মৌসুমে দেওয়াল ভেঙে যায়, আর পাশাপাশি টিন মিন সব নষ্ট হয়ে যায় আচ্ছা ঝড়ের আচ্ছা। জন্য। ধন্যবাদ। যেমনটি বললেন যে এই তুহিনের যখন 2 মাস বয়স তখন তার মা মারা যায়, এবং 7 বছর আগে তার পিতা মারা গেছে। দুঃখের কাহিনী কিন্তু বলবে কার কাছে, শুনবে কে? তার বাস্তব চিত্র কিন্তু এই তুহিনের বাড়ি দেখলে বোঝা যায় এখনো সমাজে এমন কিন্তু মানুষ রয়েছে যারা আসলে মুখ ফুটে অনেক কথা বলতে পারে না, কিন্তু বাস্তব চিত্র দেখলে বোঝা যায় একটা অনেকের কিন্তু রান্নাঘরও কিন্তু এর চেয়ে শতগুণ ভালো, আর সেই তুলনায় তার থাকার জায়গা, মাথা গোঁজার ঠাঁই, সেটা কিন্তু একেবারে ভঙ্গুর দশা। তো সেই ক্ষেত্রে সমাজের যারা বিত্তবান রয়েছেন, যারা অবস্থাশালী রয়েছেন, যাদের অন্তত এক মুঠো এরকম কোনো কিছু দিয়ে দিলে কোনো রকম কোনো কমবে না, ঠিক তারাই কিন্তু দানশীল ব্যক্তি। যদি এই ধোবাদি গ্রামের তুহিনের পাশে এসে দাঁড়ায়, তার যদি একটা ঘর করে দেয়, তাহলে অবশ্যই কিন্তু সে চিরকৃতজ্ঞ থাকবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সে নামাজ পড়ে দোয়া করবে মহান আল্লাহ তাআলার কাছে। তার বাস্তব চিত্র হচ্ছে যে তার আগামী জীবন, অর্থাৎ বিয়ে শাদীর ক্ষেত্রে হ্যাঁ বুঝতে পারছি।